আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আমরা জামাতে নামাজ পড়তে গিয়ে অনেক সময় ইমামের আগে রুকু কিংবা সাজদায় চলে যাই, অথবা ইমামের আগে রুকু কিংবা সাজদা হতে মাথা উঠিয়ে নেই। প্রশ্ন হলো, যদি কোনো মুক্তাদি ইমামের আগে রুকু কিংবা সাজদায় চলে যায়, অথবা ইমামের আগে রুকু কিংবা সাজদা হতে মাথা উঠিয়ে নেয়, তবে সেই মুক্তাদির নামাজের হুকুম কি হবে? তো এর উত্তর হলো, যদি কোনো মুক্তাদি ইমামের আগে রুকু কিংবা সাজদায় চলে যায়, অথবা ইমামের আগে রুকু কিংবা সাজদা হতে মাথা উঠিয়ে নেয়, তবে সেই মুক্তাদির নামাজটা মাকরুহে তাহরিমি হবে, অর্থাৎ সে গুনাহগার হবে। এ ব্যাপারে হাদিসে অনেক বড় ধমকি এসেছে। সহিহ বুখারীর 691 নম্বর বর্ণনা এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যখন ইমামের আগে মাথা উঠিয়ে নেয়, তবে কি সে এই ভয় করে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাথাকে গাধার মাথার ন্যায় করে দিবেন? অথবা নবীজি বলেছেন, তার আকৃতিকে গাধার আকৃতির ন্যায় করে দিবেন। এবং মুসান্নিফে আব্দুর রাজ্জাকের 3753 নম্বর বর্ণনা এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ইমামের আগে রুকু কিংবা সাজদায় চলে যায়, অথবা ইমামের আগে রুকু কিংবা সাজদা হতে মাথা উঠিয়ে নেয়, তবে যেন সে তার কপালটি শয়তানের হাতে রাখল। সম্মানিত দর্শক, এই জাতীয় হাদিস এবং আসারের উপর ভিত্তি করে ফুকাহায়ে কেরাম বলেন, একজন মুক্তাদি ইমামের আগে রুকুতে কিংবা সাজদায় আগে চলে গেলে, অথবা একজন মুক্তাদি ইমামের আগে রুকু কিংবা সাজদা হতে মাথা উঠিয়ে নিলে মাকরুহে তাহরিমি হবে, অর্থাৎ সে এই ক্ষেত্রে গুনাহগার হবে। এই মাসালাটি ফাতাওয়ায়ে হিন্দিয়া, হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ এবং আল বাহরুর রায়েক সহ ফাতাওয়ার বিভিন্ন গ্রন্থে উল্লেখ রয়েছে। সম্মানিত দর্শক, যেহেতু আমাদের দেশের অনেক নামাজি ব্যক্তি এমন আছে যারা বড় কষ্ট করে জামাতের সাথে নামাজটা পড়ে, কিন্তু এই মাসালাটি সঠিকভাবে না জানার কারণে অনেক সময় দেখা যায় তারা ইমামের আগে রুকু কিংবা সিজদায় চলে যায়, অথবা ইমামের আগে রুকু কিংবা সিজদা হতে মাথা উঠিয়ে নেয়, ফলে তারা নামাজ পড়েও গুনাহগার হচ্ছে। অতএব আমরা এই মাসালাটি শেয়ার করে দিব, যাতে প্রতিটা মুসলমান জেনে সে মোতাবেক নামাজটা সহিমতো পড়তে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।